নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের একটা খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে লিখেছে। কী কী আপডেট আসছে সমস্ত কিছু বলবো। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে, বিধায়ককে চিঠি লিখেছে। এই চিঠির প্রত্যুত্তরে কী আপডেট উঠে আসছে? বেতন বৃদ্ধির রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? সমকাজের সমবেতনের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? চিঠিটি দেখুন কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন চিঠিটি কি বলছে। পশ্চিমবঙ্গের বন বিভাগের অস্থায়ী দৈনিক মজুরি অর্থাৎ সিরিয়াল কর্মচারীদের ন্যূনতম মজুরি প্রদান ও স্থায়ীকরণের জন্য আবেদনপত্র। সদ্যই মহাশয়, আমরা পশ্চিমবঙ্গের বন বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীগণ আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই। আমরা এক দশকেরও বেশি সময় ধরে যে গুরুতর সংকটের সম্মুখীন হয়েছি সেদিকে আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রায় ৬,০০০ জন এমন কর্মী পশ্চিমবঙ্গে বন দপ্তরের বিভিন্ন বিভাগে দৈনিক মজুরি ভিত্তিতে বহুদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং নিজেদের সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে কর্তব্য পালন করে আসছে। আমাদের দায়িত্বের মধ্যে প্রধানত রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ, যেমন বন্য হাতি তাড়ানো, বন্যপ্রাণী সাপ উদ্ধার, বন্য সুরক্ষা, বৃক্ষরোপণ, মানুষ বন্যপ্রাণী সাঙ্গার দাবানল প্রশমন, রাত্রিকালীন পাহারার দায়িত্ব, দপ্তরিক প্রশাসনিক কাজ, টহল, চিড়িয়াখানা পশুদের ঠিক সময় মতো খাওয়ানো, রক্ষণাবেক্ষণ করা এবং জঙ্গলের চোরা শিকার বিরোধী অভিযান। এই কর্তব্যগুলো আন্তরিকতার সাথে পালন করতে গিয়ে আমরা জীবনহানির ঝুঁকি সহ ব্যাপক বিপদ ডেকে আনি। দুর্ভাগ্যবশত আমাদের কিছু সহকর্মী কর্তব্যরত অবস্থায় বন্যপ্রাণীর আক্রমণ ও অন্যান্য বিপদের কারণে প্রাণ হারিয়েছেন। তবে এত পরিশ্রম করে এবং এত গুরুতর ঝুঁকি সহ্য করা সত্ত্বেও বিভাগে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। অত্যন্ত দুঃখের বিষয় হলো সম্পূর্ণ মাস কাজ করবো আমরা, প্রতি মাসের মাত্র 11 দিন থেকে 19 দিনের মজুরি পাই। সারা বছর ধরে কাজ করলেও খাতা কলমে আমাদের হাজিরার রেকর্ড বছরে মাত্র 132 থেকে 228 দিন দেখানো হয়। আমাদের বছরে 240 দিন ধারাবাহিক কাজ চক্রান্ত করে কোনোভাবেই সম্পন্ন করতে দেওয়া হয় না। এর ফলে আমরা সরকারি নিয়ম অনুসারে স্থায়ীকরণের সুযোগ, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি দীর্ঘদিন ধরে। তাই আমাদের বছরে 240 দিনের কর্মদিবস সম্পূর্ণ করার সুযোগ প্রদান করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে প্রার্থনা করছে। আপনারা ভালোভাবেই জানেন যে আজকের এই ব্যয়বহুল বাজারে আমাদের পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য এই সামান্য পরিমাণ অর্থ একবারেই অপচস্ত। আর আমাদের সাথে সবচেয়ে খারাপ যে বিষয়টি ঘটে তা হলো, যদিও আমাদের মাসিক বেতন ন্যূনতম মজুরি আইন দ্বারা নিয়ন্ত্রণ নয়, তবুও আমরা মর্গ ভাতা আদেশের সাথে প্রাপ্য মজুরি বৃদ্ধি পায়নি। বিগত 3 বছর ধরে আমাদের দৈনিক মজুরির হার 1 টাকাও বাড়েনি, কিন্তু জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে, যার ফলে আমরা এবং আমাদের পরিবার পর্যাপ্ত খাবারের অভাব, শিক্ষার মান এবং স্বাস্থ্য সেবার ঘাটতির মতো বড় সমস্যার সম্মুখীন পড়ছি। বিভিন্ন স্তরে বহুবার আবেদন করা সত্ত্বেও পূর্ববর্তী সরকারের আমলে আমরা ক্রমাগত আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। সেখানে পশ্চিমবঙ্গের নবগঠিত সহানুভূতিশীল সরকারই এখন আমাদের একমাত্র ভরসা, আশার আলো। এই পরিস্থিতিতে আপনার নিকট আমাদের বিনীত প্রার্থনা এই যে আমাদের জীবিকা রক্ষক হতে এবং আমাদের পরিবারকে চরম দুঃস্থের হাত থেকে বাঁচাতে যেন আমাদেরকে একটি সুসংগঠিত প্যাকেজ বা চুক্তিভিত্তিক ব্যবস্থার আওতায় আনা হোক। এই বিষয়ে আমরা সহানুভূতির হস্তক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ একান্তভাবে কামো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।